কবিতার নাম জাঁতা কলের ইঁদুর। কবিতাটি আমার কবিতার বই রাত কুঠারের গান থেকে নেওয়া। কবিতাটি ৩২ বছর আগের লেখা, আমার ১৮ বছর বয়সের কবিতা। Today at my office I got luckily one rat. Now it is inside the cage. এটা কেজের মধ্যে আছে। I am going to release this because I am not going to kill it. But suddenly I found this poetry, interesting poetry I got. So কবিতাটা যখন লিখেছিলাম জাঁতা কলের ইঁদুর, ভাবিনি কবিতাটা পাঠ করার সময় একটা ইঁদুরও পাওয়া যাবে জাঁতা কলের মধ্যে। জাঁতা কলের ইঁদুর। কি হে রতন খুড়ো, তোমার মুখে এক থাপ্পড় মেরে চলে গেল, কিছু বললে না? কি হে রতন খুড়ো, তোমার মুখে এক থাপ্পড় মেরে চলে গেল, কিচ্ছু বললে না? আর অমনি গালটা বাড়িয়ে দিলে। তুমি বড় বোকা। তোমার পাকা ধানের উপর মইটা দিব্যি চালিয়ে দিল, তুমি কিচ্ছু বললে না। তোমার পাকা ধানের উপর মইটা চালিয়ে দিল, তুমি কিচ্ছু বললে না। কাল বাজারে মাছ কিনতে গিয়ে বলে ফেললে, দাও হে মাসি ভালো কাটা পোনা দাও। আর পচা মাছ নিয়ে বাড়ি ফিরলে, তুমি কিচ্ছু বললে না। ডালে হলুদ বেশি বলতে গিয়েই বউয়ের সাথে লঙ্কা কাণ্ড। ডালে হলুদ বেশি বলতে গিয়েই বউয়ের সাথে লঙ্কা কাণ্ড। কি হে রতন খুড়ো, তুমি না ঢ্যাঁড়স? তোমার সিন্দুকের চাবি তোমার বউয়ের আঁচলে। তোমার সিন্দুকের চাবি তোমার বউয়ের আঁচলে। তোমার ভাগে কলা। এক পুচকে ছেলেটা মুখে থুতু দিয়ে চলে গেল। আইবুড়ো মেয়েটা রুমাল উড়িয়ে চলে গেল। আজ নাইট শোতে এ মার্কা। কি হে রতন খুড়ো, ব্যাপার কি হে? ঘরে দুটো সিঙ্গেল খাট, কেমন ছাড়া ছাড়া ভাব। কি হে রতন খুড়ো, ঘরে দুটো সিঙ্গেল খাট, কেমন ছাড়া ছাড়া ভাব। বিকেলে আজকাল আর মাঠে এসো না। এলে তো ভালো হয় রতন খুড়ো। একটু মনের কথা বলা যায়। মনটা আমাদেরও ভালো নেই। কেমন যেন সব ফাঁকা। মাঠ আছে, গ্যালারি আছে, দর্শক আছে, খেলাটা ঠিক হচ্ছে না। মাঠ আছে, গ্যালারি আছে, দর্শক আছে, খেলাটা ঠিক হচ্ছে না। শুধুই হাঁটছি, পায়ের মাটিটা কেমন নরম। হাঁটছি, পায়ের মাটিটা কেমন নরম। পথঘাট শুকনো, তবুও কেমন যেন চিটে ভাব। পথঘাট সব শুকনো, তবু কেমন যেন চিটে ভাব। চপ্পলটা মাটির সাথে সেঁটে আছে। এঁটেল মাটির মতো রাস্তা তো। কি হে রতন খুড়ো, কিছু বলছো না যে? কি হে রতন খুড়ো,
কিছু বলছো না যে? ঘরে রান্না হয়নি বুঝি? ঘরে রান্না হয়নি বুঝি? বউ স্ট্রাইক ডেকেছে? নন কোঅপারেশন মুভমেন্ট। ঘরে রান্না হয়নি বুঝি? বউ স্ট্রাইক ডেকেছে? নন কোঅপারেশন মুভমেন্ট। ভাতের হাঁড়ির ঢাকনা বন্ধ। ভাতের হাঁড়ির ঢাকনা বন্ধ। বউ বুঝি বউ বুঝি বাসি পান্তা খেয়ে ঘুমিয়ে পড়েছে? বউ বুঝি বাসি পান্তা খেয়ে ঘুমিয়ে পড়েছে? তোমার যে আবার ব্রঙ্কাইটিস। তোমার যে আবার ব্রঙ্কাইটিস। টনসিলের ধাত। তোমার যে আবার ব্রঙ্কাইটিস, টনসিলের ধাত। কি হে রতন খুড়ো? কি হে রতন খুড়ো? কিছু বলছো না যে? কি হে রতন খুড়ো? কিছু বলছো না যে? Thank you so much for listening this poetry. This video I am making, এই ভিডিওটা আমার অফিসে আমি বানাচ্ছি। ইন্টারেস্টিংলি আমার অফিসের মধ্যে কয়েকটা ইঁদুর আছে। ইঁদুরগুলো অনেক বড় সাইজের ইঁদুর, দেখে বোঝাই যাচ্ছে। আমার অফিসে যে খাবার থাকে চুপচাপ এসে বসে খায়, খেয়ে অনেক সংসারপত্র করেছে, অনেকগুলো বাচ্চাও দিয়েছে। তো আমার মাইন্ড ল্যাবের প্রজেক্টের সময় এদেরকে আমার রুমের মধ্যে অনেক খাবার থাকে, রাত্রি 12টা 1টা 2টো পর্যন্ত আমি অফিসেই থাকি। এখানে সমস্ত কিছু ব্যবস্থা আছে মাইন্ড ল্যাবের ক্ষেত্রে, আমার যেগুলো দরকার আছে থাকার জন্যও ব্যবস্থা আছে, কিন্তু তার সাথে আমার সাথে ইঁদুরও আছে। একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটা নয়, পাঁচখানা ইঁদুর আছে। সো it is good that I am also working with the rat's emotion. It is very important. My other project that is going on cats, and this is on rat. So they have n number of cats. এই বিড়াল ইঁদুরগুলোকে আমাকে একটু পরে কিছু দূরে গিয়ে ছেড়ে দিতে হবে। পাশাপাশি ছাড়লে ওরা ওদের শেল্টারটাকে বুঝতে পারে। সো আই হ্যাভ টু রিলিজ দেম at least 100 meter away from my home, my office. So I will take them and release. So আমি জানি না এখন রতন খুড়ো বেঁচে আছে কি না। তার জীবনে আমি জাঁতাকল দেখেছিলাম। তো কবিতাটা একটু মজা নিয়ে আনন্দ করবে, সিরিয়াসলি কিছু ভাবার দরকার নেই। ইঁদুরটাকেও ছেড়ে দেব, ও চলে যাবে। রতনবাবু বেঁচে আছে কিনা আমি জানি না। রতনবাবু, এই কথাগুলো রতনবাবুকে দিয়ে বলার জন্য অনেকটা আমার ভালো লাগলো। রতনবাবু একটা কাল্পনিক চরিত্র। আসলে আমাদের সত্যি কথা বলতে কি, মধ্যবিত্ত জীবন, লোয়ার ক্লাস জীবন, এখানে সবাই একটা জাঁতাকলের মধ্যেই সবাই পড়ে আছে। এটাও এক রকমের মায়া। শঙ্করাচার্যের যেটা মায়াবাদ যেটা বলে ফিলোসফি, মায়ার মধ্যে পড়ে থাকা। সেটা কতটা ভালো মন্দ খারাপ, বাট দিস ইজ পার্ট অফ সংসার। সো এভরিবডি ইজ ডুইং ইট। এটা একটু অন্যভাবে লেখা। ইট ইজ গুড দ্যাট আই গট দ্য র্যাট টুডে। সো it is going to give lot of, this is a kind of a live poetry with live example. So life is like that only. So life, your family, your parents, your wife, your kids, all are part of this jata call. So it is very difficult to come out from this very typical machine.
So we are all inside the machine. Right. Thank you so much. I am not getting into more details about the poetry. Otherwise, poetic sense will be lost. Thank you.